স্যার আমার এখানে আসছে, এই প্রতিশ্রুতি আমার। আর যারা আপনার এই শরীক হয়েছে ধরেন সবার জন্য দোয়া, ইনশাল্লাহ সবার জন্য দোয়া করবো। আপনারাই তো আমার এইগুলো করে দিয়েছেন, ইনশাল্লাহ আপনাদের জন্য তো অবশ্যই দোয়া আছে। সাংবাদিক ভাইদের কথা বলেন। হ্যাঁ, সাংবাদিক ভাইদের তো আমার এগুলো করছে, সাংবাদিক ভাইদের দোয়া করবো। কোটচাঁদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেদন দেখে এগিয়ে এলেন ইউএনও ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ। মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ভিডিওচিত্রে বিস্তারিত। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের অসহায় ইন্তাজুলের পাশে দাঁড়িয়েছে মানবতা। গুরুতর আহত হয়ে অর্থাভাবে চিকিৎসা বন্ধ হয়ে যাওয়া ইন্তাজুলকে ৬০,০০০ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সাংবাদিক রফিক মণ্ডল বিভিন্ন মহলে যোগাযোগ করেন এবং সহযোগিতা কামনা করেন। তার আহ্বানে মানবিক ব্যক্তিবর্গ সহযোগিতা করেছেন। কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও এনামুল হাসান নিজ হাতে এই অর্থ তুলে দেন ইন্তাজুলের কাছে। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক রফিক মণ্ডল, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মুস্তাফিজুর রহমান আপেল এবং মামুন হোসেন। জানা যায়, ইন্তাজুল আলম সাধু থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন এবং তার পা ভেঙে যায়। দারিদ্রতার কারণে তার চিকিৎসা কার্যক্রম বন্ধ হয়ে যায়। এমনকি পরিবারের খাবারের ব্যবস্থাও ছিল না। ফলে পরিবার নিয়ে চরম হতাশায় দিন কাটছিল তার। বিছানায় শুয়ে অসহায়ভাবে দিন পার করছিলেন তিনি। এ অবস্থায় বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেন সাংবাদিক জাহাঙ্গীর আলম ও রফিক মণ্ডল সহ স্থানীয় সচেতন মানুষজন। তাদের পোস্ট নজরে আসে প্রশাসন ও সচেতন মহলের। পরে মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার এনামুল হাসান, ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান এবং সামাজিক সচেতন মহলের আরও অনেকেই। স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক উদ্যোগ আরও বাড়ানো প্রয়োজন।